এই শহরে যে লেটেস্ট মডেলের কার অ্যান্ড জিপ ব্যবহার করা হয়, সেই তুলনায় আমাদের বাসগুলোর কেন এত জরাজীর্ণ চেহারা? এখানে এত গরিব গরিব চেহারা। আমাদের বাস, ঢাকা শহরে যে বাসগুলো চলে, আমরা টেলিভিশনে ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোতে আফ্রিকান ছোট ছোট দেশ, এইসব দেশের ক্যাপিটাল সিটিতে যে গাড়ি চলে অনেক সুন্দর। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ঢাকাকে স্মার্ট করতে হবে এবং এখানকার সিটিজেনকে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে হবে। এখন মুখে লিপ সার্ভিস দিয়ে তো লাভ নেই। 140টি শহরের মধ্যে আমাদের অবস্থান এখন 7 নচেস ডাউন, 7 নচেস আপ, 30-এর উপরে আমরা আছি অবস্থানে। কিন্তু বাংলাদেশের যে উন্নয়ন অর্জন, এর সঙ্গে এই আনলিভেবল সিটি লাইফ, এটা মেলে না। এই শহরে আমাদের বাংলাদেশের মফস্বলেও যে গাড়িগুলো ব্যবহার করা হয়, আমরা দেখি এই শহর, এখানে এত গরিব গরিব চেহারা। আমাদের বাস, ঢাকা শহরে যে বাসগুলো চলে, Cinematic display, photography master, performance expert, NextG N9. আমরা টেলিভিশনে ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোতে আফ্রিকান ছোট ছোট দেশ, এইসব দেশের ক্যাপিটাল সিটিতে যে গাড়ি চলে অনেক সুন্দর। আর আমাদের উন্নয়ন অর্জনের সাথে আমাদের এই শহরে যে লেটেস্ট মডেলের কার অ্যান্ড জিপ ব্যবহার করা হয়, সেই তুলনায় আমাদের বাসগুলোর কেন এত জরাজীর্ণ চেহারা? আমি মেয়র সাহেবকে বলবো, তারা আন্তরিকভাবে চেষ্টা করছে, আমাদের উত্তরের মেয়র, দক্ষিণের মেয়র, আমি তাদের বলবো এই ব্যাপারটা একটু দেখা দরকার। আমরা মিটিং করে আমাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বারবার ডেকে কথাবার্তা বলেও সমাধানটি করতে পারেননি। আমি ঢাকা আনলিভেবল সিটি, মেয়র সাহেব, এটা আপনাদের যে কর্মপ্রয়াস, তার সাথেও সামঞ্জস্যপূর্ণ নয়, সংগতিপূর্ণ নয়। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতেই হবে।